একের পর এক হাসপাতালে কিন্তু দেখা যাচ্ছে প্রতিবাদের সেই একই ছবি। এমআর বাঙুর মাল্টি স্পেশালিটি হাসপাতালেও বিচারের দাবিতে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। দাবি একটাই, আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের বিচার চাই, সেই সঙ্গে দিতে হবে পর্যাপ্ত নিরাপত্তা। উই ওয়ান্ট জাস্টিস, বিচারের দাবি। আরজিকরের ঘটনার প্রতিবাদে একেবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এই দাবিটাই উঠছে। এমআর বাঙুর হাসপাতালে আমরা রয়েছি, ইতিমধ্যে এমআর বাঙুর হাসপাতালে সেখানেও কিন্তু যে বিক্ষোভ আন্দোলন সেটা কিন্তু চলছে। এবং এখানে দেখতে পাচ্ছি যারা পিজিটি স্টুডেন্ট রয়েছেন তারা আছে, হাউস স্টাফ রয়েছেন, অনেকেই রয়েছেন। একেবারে হাসপাতালের যে গেট সেই গেটের সামনে তারা বসে রয়েছেন। আইএমএর ডাকে আজকে একেবারে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে আজকে থেকে কালকে সকাল 6টা পর্যন্ত কর্মবিরতির ডাক। এবং সেই ডাকের মাধ্যম দিয়ে যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এক হচ্ছে বিচারের দাবি এবং নিরাপত্তার দাবি। এবং এখানেও দেখতে পাচ্ছি একেবারে যারা রয়েছেন তারা বলছেন যে ওপিডি পরিষেবা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং এমার্জেন্সি পরিষেবা সেটা চালু রয়েছে। মূল যে দাবি যেটি সেটি হচ্ছে যে নিরাপত্তার দাবি এবং সেই নিরাপত্তার দাবিতে একেবারে আন্দোলন বিক্ষোভ বিভিন্ন জায়গায়, শুধু আরজিকর নয় রাজ্যের সমস্ত হাসপাতালে দেখা যাচ্ছে এই ছবি, যেমন দেশেও কিন্তু দেখা যাচ্ছে এই একই ছবি, বিচারের দাবি, নিরাপত্তার দাবি। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের প্রথম দাবি তো আমরা সিবিআইয়ের কাছে রেখেছি যেন প্রত্যেকটা কালপ্রিটকে অ্যারেস্ট করা হয়, যেটা এখনও অবধি করা হয়নি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্লাস আমাদের কোনো ওয়ার্ক প্লেস সেফটি নেই। আপনারা জানেন রিসেন্টলি এত কিছু চলা মানে জরুন আরজিকরে কিরকম একটা মব অ্যাটাক হয়ে গেছে, সেখানে পুরো প্রপার্টি ড্যামেজ হয়েছে, সিস্টারদের রেপ থ্রেট দেওয়া হয়েছে, এগুলো সবই আপনারা মানে নিউজে অলরেডি বলা হয়েছে। তার সত্ত্বেও মানে এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমাদের কোনো মিনিমাম ন্যূনতম ওয়ার্ক প্লেস সেফটি নেই। আমাদের যারা রক্ষাকর্তা তারাই আমাদের রক্ষা করতে পারছে না। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কার কাছে যাব এবার? আমাদের রক্ষাকর্তারাই আমাদের রক্ষা করতে পারছে না। অলরেডি একটা মেয়ে ধর্ষণ হয়ে মার্ডার হয়েছে, তারপরেও এরকম একটা জিনিস কন্টিনিউয়াসলি হতে থাকছে। তাহলে আমাদের রক্ষাকর্তারা ব্যর্থ, তারা আমাদের এখানে রক্ষা করতে পারছে না। আপনাদের এই যে পুলিশের ভূমিকা বা পুলিশ রক্ষা করতে পারছে না বলে যে অভিযোগ আপনারা করছেন, ডিমান্ড কি থাকছে? যে নিরাপত্তা তো সুনিশ্চিত হচ্ছে না। আমরা দেখলাম আরজিকরে এত পরিমাণ পুলিশ বাহিনী ছিল, তারপরেও মব অ্যাটাক হলো এবং ধূলিসাৎ হয়ে গেল দুটো ওয়ার্ড। তো সেই জায়গায় আপনাদের ডিমান্ড কি থাকছে? আমাদের সিকিউরিটি ডিমান্ড একদম আমরা লিস্ট আউট করে দিয়েছি। আমাদের যে কালকের প্রেস রিলিজ ছিল সব কলেজের মধ্যে যে মিটিং হয়ে জয়েন্ট ডক্টরস ফ্রন্ট, জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে, সেখানে আমরা আপাতত যেটা রেখেছি আমি একদম রিড আউট করবো যাতে কোনো মিসপ্লেস অফ ওয়ার্ড না হয়। যে একদম স্ট্রিনজেন্ট ওয়ার্কপ্লেস সিকিউরিটি মেজার্স, যেটা জেনারেল সব জায়গায়, কলেজ, মেডিকেল কলেজ ছাড়া স্পেশাল এমফাসিস থাকবে সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, এইসব ডিস্ট্রিক্ট হসপিটালে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে অ্যাটলিস্ট। সেখান থেকে সিসিটিভি একটা সেন্ট্রাল রুম থেকে মনিটর যাতে করতে পারে সিকিউরিটি টিম। মেল আর ফিমেল সিকিউরিটি গার্ডস থাকতে হবে। কন্টিনিউয়াস পুলিশ পিকেটিং এবং পুলিশের প্যাট্রোলিং প্রেজেন্স যাতে থাকে, যাতে ওনারা সব জায়গায় দেখতে থাকেন। এবং অনকল রুমস, যেটা ওখানে ছিল না, অনকল রুমস এবং তার সাথে ওয়াশরুমস, টয়লেট যাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। আপনাদের এই যে সিকিউরিটি ডিমান্ড সেগুলো ফুলফিল না হলে আপনারা কি আন্দোলন চালাতে থাকবে? অবশ্যই চালাতে থাকবো। এখানে এই জিনিস আরেকবার আরেকটা মেয়ের সাথে হোক বা একটা ছেলের সাথে হোক, কেউই চায় না এটা। আমরা কথা বললাম এসএসকেএমের জুনিয়র চিকিৎসকদের সাথে এবং দেখতেই পাচ্ছি যে তারা একেবারে নির্যাতিতার একটি প্রতিচ্ছবি রেখেছে ফ্রেম করে এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছে। শুধু তাই নয়, তাদের পরিষ্কার বক্তব্য যে তারা কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের এই সিজ ওয়ার্ক চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে ডিমান্ড রয়েছে নিরাপত্তা সংক্রান্ত, সেই ডিমান্ড তারা পূরণ করতে পারছে প্রশাসন। এবং শুধু তাই নয়, তাদের কিন্তু এটাও বক্তব্য যে তাদের নিরাপত্তা দেবে কে? পুলিশ যেখানে আক্রান্ত হয়ে যাচ্ছে সেখানে তাদের নিরাপত্তা কার হাতে থাকবে, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন।